হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে এনজে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো গুঁড়া দুধের রসমালাই। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো 2টা ডিম। এখানে আমি ডিমটা আগে থেকেই ফেটিয়ে রেখে দিচ্ছি। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়া দুধ। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে ঘির পরিবর্তে বাটারও দেওয়া যাবে। এবার আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একটু মিশিয়ে নেওয়ার পর আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে দেব আর একটা আঠালো ডো তৈরি করে নেব। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে দেব। এর থেকে বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যেতে পারে। এখানে আমি একটি হাঁড়িতে 1 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ এবং 1 কাপ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে চুলার ওপরে অল্প আঁচে রেখে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। আর মিষ্টিগুলো আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন। আমি একটু ছোট ছোট লম্বা করে বানিয়ে নিচ্ছি। এ সময় খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন ফাটল না থাকে। তোমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এতক্ষণ আমি অল্প আঁচে চুলার ওপর বসিয়ে রেখেছিলাম। দুধে বলক ওঠা শুরু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। আর দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না। বেশি ঘন করলে মিষ্টির ভেতরটা শক্ত থাকতে পারে। আর এই পর্যায়ে আমার চুলার জালটা আছে লো আছে। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এর মধ্যে 1 কাপ গরম পানি অ্যাড করছি। কারণ 5 মিনিটে হাই হিটে রাখার পর কিন্তু দুধটা একটু ঘন হয়ে আসে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর বাকি যে গরম পানিটুকু ছিল সেই পানিটুকু আমি অ্যাড করে দিচ্ছি। অর্থাৎ প্রথম 10 মিনিটের মধ্যে আমি 2 বারে পানি অ্যাড করেছি। আর বাকি যে 5 মিনিট থাকবে এই 5 মিনিটে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর যখনই দেখবেন বলক এসে পড়ে যাচ্ছে তখনই ঢাকনাটা একটু আগলা করে দিবেন যেন পড়ে না যায়। তো আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এমন না যে এগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর চুপসে যাবে কিংবা শক্ত হয়ে যাবে। কোনো কিছুই হবে না, এগুলো যেমন তেমনই থাকবে। তো মিষ্টিগুলো আমি এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর বাকি যে দুধটুকু আছে এগুলো চুলায় দিয়ে ঘন করে নিতে হবে। মালাই যেমন ঘন হয় ঠিক সেই রকম। এরকম পাতলা মালাই কিন্তু খেতে ভালো লাগবে না। তো মালাইটা আমি ঘন করে নিচ্ছি। মালাই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর তারপর কিন্তু মিষ্টির উপরে অ্যাড করতে হবে। গরম গরম অ্যাড করবেন না। গরমেও অ্যাড করা যায় কিন্তু মাঝে মাঝে মিষ্টিগুলো গলে যায় বা কিছু অংশ ভেঙে যায়। প্রায় 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি।
যে ভিতরটা কেমন হয়েছে। অনেকেই বলে ফ্রিজে রাখার পর মিষ্টিটা শক্ত হয়ে যায়, কিন্তু ফ্রিজে রাখার পর এই মিষ্টিটা আরও বেশি মজার হয়। আর ফ্রিজে রাখার পর আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটা ছানার তৈরি মিষ্টি না, এটা পাউডার মিল্ক দিয়ে তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।